জয়পুরহাটের খেতলালে নিখোঁজের ৯ দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্র কাফি খন্দকার নামের সেই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নিজ গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে খেতলাল থানা পুলিশ। কাফি খন্দকার খেতলাল উপজেলার শহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। উপজেলার নসিরপুর দৌলত গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ শিশুটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র কাফি খন্দকার প্রতিদিনের মতো গত 18 এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন। খেলা শেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেননি কাফি। তারপর তার পরিবার থানায় জিডি করে। দীর্ঘ 10 দিন নিখোঁজ থাকার পর আজ নিজ গ্রামে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। শহলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের গ্রামের কলমের স্ত্রী হাবিবা খাতুন দুপুরে বাড়ির পাশে পুকুরের কাছ দিয়ে বাসায় যাওয়ার সময় নাকে গন্ধ লাগে। সে সময় তখন তাকিয়ে দেখতে পান একটি লাশ। তখনই সে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতে থাকেন। এরপর স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। খেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিং বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। 18 তারিখে কাফি নামে 8 বছরের শিশু নিখোঁজ হয়, তার জন্য একটা থানায় ডায়েরি হয়, নিখোঁজ ডায়েরি। সেই ডায়েরি সংক্রান্তে আমরা খোঁজখবর নিতে থাকি, আমাদের তদন্ত অব্যাহত আছে। আজকে অনুমান 12টা কত মিনিটে জানে এক মহিলা হাবিবা নামে যে ভিতর বাড়ির নামে পুকুরের ধারে লাশের গন্ধ পায়। এই গন্ধ পেয়ে সে বাড়ির আশেপাশের লোকজনকে ডাকে, সবাই দেখে, তারপরে ওই নিখোঁজ ছেলেটির সেই ছেলে শনাক্ত হয়। আমরা দ্রুত সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। এখন লাশ আমরা ময়নাতদন্ত করাবো, প্রক্রিয়া আর আইনানুগ ব্যবস্থা চেষ্টা দিন এবং প্রক্রিয়া দিন। এখন পর্যন্ত কতজন আছে এটা সঠিক আমার কাছে, আমার টিম কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কাউকে, কিন্তু কতজন আছে এই মুহূর্তে আমার জানা নেই, আমার টিম কাজ করতেছে এখনো। জয়পুরহাট প্রতিনিধি মেহেদুল ইসলামের তথ্য ও ছবিতে AR রুবেল, যমুনা টাইমস।